আপনারা জানেন এই আওয়ামী লীগ বিভিন্নভাবে আজকে আমাদের অন্যান্য বিধর্মী যারা আছে ওদের বিভিন্ন জায়গায় ওরা হামলা করতে চায়। আমরা গতকাল রাত্র আব্বাসের নেতৃত্বে উনি বলেছিল আমাদেরকে যে কোনো অবস্থাতে এই জন্য এই আর খিলগাঁও এলাকার 9 আসনের কোনো মানুষের জানমাল রাষ্ট্র সমাজের কোনো ক্ষতি না হয়। আমরা অতন্ত্র পরের মতো আমাদের দলীয় লোকজন সারা রাত্র আমরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা দিয়েছি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি 1 নং ওয়ার্ড বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আমরা যেখানে দাঁড়িয়ে আছি খিলগাঁও থানা অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড চৌরাস্তা। আজকে আমরা সকাল থেকে আমাদের সমস্ত লোকজন বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং সাধারণ ছাত্র জনতা সহ সমস্ত এলাকায় প্রতিটা মোড়ে প্রতিটা জায়গায় আমাদের অবস্থান। আমরা আজকে আপনারা জানেন বিগত দিনের স্বৈরাচার সরকার, বিনা ভোটের সরকার, জুলুমবাজ সরকার এবং খুনি সরকারের পতন হয়েছে। এই পতন ছাত্র জনতা বিএনপির বিজয়। কিন্তু আমরা বলতে চাই যে আজকে এখন আমরা দেখতে পাচ্ছি ওই আওয়ামী লীগ স্বৈরাচার এক স্থান থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় রয়েছে। ওরা গুপচে বেড়ে বসে আছে, ওরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, ওরা দেশের রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে চায়। আমরা অঙ্গীকারবদ্ধ কোনো অবস্থাতেই আমরা রাজপথ ছাড়ব না। আমরা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো ঠাঁই হবে না। আমরা এলাকার মাটি মানুষের নেতা মির্জা আব্বাস এবং আফরোজ আব্বাসের সৈনিক অতন্ত্র প্রহরী, আমরা ওনাদের নেতৃত্বে আজকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আগামীতে আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী করে আমরা সুষ্ঠু সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা ভোটের মাধ্যমে ওনাদেরকে জয় করে আমরা ঘরে ফিরবো। আমরা আমাদের মহিলা দলের বোনেরা আছেন এখানে উপস্থিত, খিলগাঁও থানা এবং ওয়ার্ডের মহিলা দলের বোনেরা, আমরাও সবাই মিলে অঙ্গীকারবদ্ধ আমরা কোনো অবস্থাতেই যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক না করতে পারে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা পালিয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনের মুখে সকল নেতাকর্মীকে ফেলে রেখে, 18 কোটি জনগণকে ফেলে রেখে, তার সবচেয়ে কাছের মানুষগুলোকে ফেলে রেখে নিজের বোনটাকে নিয়ে পালিয়েছে। 1971 সালে যেভাবে তার বাবা শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে 7.5 কোটি মানুষকে ফেলে রেখে পালিয়েছিল, একই ধারায় তারা পালিয়েছে। তারা তো দেশকে ভালোবাসে না, মানুষকে, জনগণকে ভালোবাসে না। লুটপাট লুটপাট, হাজার হাজার কোটি কোটি টাকা, শত কোটি টাকা লুটপাট করেছেন। আজকে তার ছেলে জয় আমেরিকাতে মাঠের পর মাঠ কিনেছে, আজকে শত শত ফ্ল্যাট কিনেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার বোন শেখ রেহানার ছেলে মেয়ে টিউলিপ বিশাল বাড়িঘর করেছে, টাকা করেছে। তার ছেলে সেও হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে মেয়র তাপস সেও মালিক হয়েছে। আজকে তারা শুধু লুটপাটের জন্য বাংলাদেশে এসেছে। গ্লিসারিন দিয়ে চোখের পানি ফেলে বাংলাদেশের কোমল হৃদয়ে স্থান করে নিয়ে এই লুটপাট করেছে। 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথাকে এখন 100 টাকা কেজি চাল খাই। এইভাবে আমাদের দেশটাকে লুটপাট করেছে। আজকে শেখ হাসিনা আর হাত রক্তে রঞ্জিত হয়েছে। যেই শিশুরা ছাদের উপরে খেলা করছিল 1 আগস্ট থেকে 5 আগস্ট হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে রিট হয়েছে, আজকে রায় হবে ইনশাল্লাহ, সকলের বিচার হবে, শেখ হাসিনার ফাঁসি হবে। আমাদের গর্বিত সেনাবাহিনীর 57 জন অফিসারকে পিলখানায় হত্যা করা হয়েছে। এই এক হত্যার বিচার এই আমাদের আজকে এই মির্জা আজমের ফাঁসি হবে, জাহাঙ্গীর কবির নানকের ফাঁসি হবে। যারা আমাদের নাসিরউদ্দিন পিন্টুকে হত্যা করেছে প্রতিটা লোকের ফাঁসি হবে। আজকে এই জন্য তারা দেশ ছেড়ে পালিয়েছে। কোথায় যাবেন? আন্তর্জাতিক আদালতে বিচার দিয়েছি, আন্তর্জাতিক আদালত তদন্ত করবে, আন্তর্জাতিক জাতিসংঘ এটা তদন্ত করবে, বিচার করবে।
এই বিচারে যেই রায় হবে রায় মেনে নেব। আমরা জানি শেখ হাসিনার ফাঁসি হবে, সারা বাংলাদেশে হাসিনা নামে মামলা হবে, আওয়ামী লীগের নেতা কর্মীর নামে মামলা হবে। 18টা বছর আমাদেরকে নির্যাতিত নিপীড়িত করেছে। আমাদের এই খিলগার সালাউদ্দিন সুমনকে বনশ্রীতে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচার হবে, তার নামে মামলা হবে। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে রাজপথে থেকেছি, 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এখন এই রাজপথে আছি একটি কারণে, গণতন্ত্র পুনরুদ্ধার, একটি ইসলামী মূল্যবোধের সরকার, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথলিয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমরা রাজপথে আছি। আজকে রাজপথে আছি একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। আজকে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব, এই জন্যই আমরা রাজপথে আছি।